আসসালামু আলাইকুম। কুকিং ব্লেড রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাইছি ওয়েলকাম। তো আজ আমি নিয়ে আসছি নতুন একটি রেসিপি, তো খুব টেস্টি মজাদার। আজ আমি দেখো লুস সেমাই কীভাবে খুব সহজে আপনারা রান্না করতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আর এটা কিন্তু যে কোনো উৎসবে আমরা সকালে রান্না করে থাকি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে এসেছি, আর দুধটা কিন্তু প্রথমে একটু গরম করে নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করেছি, দারুচিনি, এলাচ আর তেজপাতা। আর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু মিষ্টি, একটু লবণ না দিলে কিন্তু মিষ্টিটা ভালো হয় না, এই জন্য একটু লবণটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ মতো চিনি। তো সেমাই যেহেতু রান্না করবো, একটু চিনি তো দিতেই হবে, আর চিনিটা না দিলে কিন্তু মিষ্টি হবে না। তো মিষ্টিটা কে কেমন পছন্দ করে সে অনুযায়ী দেবেন। তো সেমাই যেহেতু মিষ্টি একটু বেশি আমি দিয়েছি। আর এটা থেকে আমার দুধটা বরফ চলে এসেছে। এরপর যে আমি যে লুস সেমাইটা আগে থেকে ঘি দিয়ে ভাজি করে রেখেছিলাম, আর ঘি দিয়ে ভাজি করলে যে টেস্টে আর কি সেন্ড করে, তো আপনি রান্না করলে কিংবা খেলে আপনার কিন্তু সবাই প্রশংসা করবে। আর বাসায় কিন্তু ঘি দিয়ে ভাজি করলে কিন্তু সেন্টটা কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু সিমাইগুলো দিয়ে দিচ্ছি। আর সিমাইটা কিন্তু আমি একেবারে পুরোটাই দিব না। তো আর যে দুধে দিয়েছি একটু পাতলা রান্না করবো, যে সিমাই রান্না করার পরে কিন্তু গাঢ় হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য সিমাইটা সবসময় একটু তরল খেতে বেশি ভালো লাগে। তো আমি আরও একটু বলক নিয়েছি, নিয়ে আমি কিন্তু বলকটা যেহেতু ভাজি সেমাই, তো লাচ্ছা সেমাই রান্না করতে বেশি সময় লাগে না, এইটা একটু সময় লাগে। তো খেতে কিন্তু খুবই মজা। তো এইভাবে আপনি রান্না করবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা রান্না করেছি। এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আর একটু গাঢ় হয়ে আসবে। এখন আমি আরেকটা পাত্রে ঘি নিয়েছি, আর এই ঘিতে দিয়ে দেব আমি কিছু বাদাম দেবো, বাদাম দিয়ে দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। তো আমি এই তিনটা একটু ভালো করে একটু ভাজি করে নেব। আর এই ঘি দিয়ে ভাজি করা এই কিশমিশ বাদাম যে কী টেস্টি হয় সেমাইটা, আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজা, খুবই টেস্টি। যে খাবে সে আপনার খুবই প্রশংসা করবে। তো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন সেমাইয়ের উপর দিয়ে দেবো। দিয়ে আমি সেমাইটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মজাদার সেমাই রান্না রেডি। খেতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু আসলে লোভনীয়, খুবই স্বাদের। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।